তাহলে পৃথিবীর জমিনে ইসলাম থাকবে, ঈমান থাকবে না। আপনি যদি বলেন হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে সাওয়া কই ইবাদত কে লায়েক নেই, আল্লাহর ইবাদত করি, আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই, কেউ নাই। আমি তো আল্লাহ বিশ্বাস করেছি। আল্লাহ বিশ্বাস করলে যদি ঈমানদার বলা হয়, আপনার ঈমান, আপনার কলেমা পড়ার আগে কোটি 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 বছর আগে আমার আল্লাহ বানিয়েছিলেন ইবলিস, আজাজিল, শয়তানকে। নবী আদম আলাইহিস সালামকে মোহাব্বত করলো না, তাজিম করলো না, সেজদা দিল না। কিন্তু ওই ইবলিস আজাজিল ফেরেশতাদের শিক্ষক ছিল, আসজুদু লিল্লাহ, আল্লাহ নামে সেজদা দিয়েছিল। আর কাওমার রাকিন, রুকু করার মতো আল্লাহ নামে রুকু করেছিল। তামাম পৃথিবীর আরদা আরদা জমিনে জমিনে সেজদা দিয়ে আল্লাহকে খুশি করতে চেয়েছিল। কোটি কোটি বছর ইবাদত করলো, কিন্তু ওই ইবলিস আল্লাহকে মেনেছে। নবী আদম আলাইহিস সালামের প্রতি মোহব্বত, ভালোবাসা, তাজিম, আন্তরিকতা যখন না দেখিয়েছে, আমার আল্লাহ তাকে কাফের শয়তানের লিডার বানিয়েছে। তাহলে আল্লাহকে মানলে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে আমাদের বহু পূর্বে আজাজিল ইবলিস তো আগেই জান্নাতে যাওয়া দরকার, ঠিক না বেঠি? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। আপনি যদি বলেন হুজুর মুখে দাড়ি রাখলে তো জান্নাত পাওয়া যাবে, আমি বলছি হাদিস শরীফে এসেছে ফেরাউনের মুখে দেখা যায় নবীর চাচা আবু জাহেল, আবু জাহেলের মুখে দাড়ি ছিল, আবু জাহেলের মাথায় পাগড়ি ছিল। যত দেখা যায় ইরাক, ইরানে, যত সৌদি আরবে, মরক্কে, যত টেনানগরে, উপকূল সাগরে এলাকায় যত মহিলারা মেষ, ছাগল, বকরি চড়াতেন, ওরা প্রচন্ড যখন হাওয়া আসতো আর ওই বালুগুলো উড়ে উড়ে ওদের চুলের ভিতরে, চোখে মুখে প্রবেশ করার ভয়তে ওরা নেকাব মতো কাপড় ওরা কেন একটা বেঁধে রেখে দিয়েছিল। তাহলে আমাদের মায়েরা যদি একটা করে নেকাব বাঁধে, আমাদের ছেলেরা যদি মুখে দাড়ি রাখে, আমাদের ছেলেরা যদি মাথায় পাগড়ি দেয়, আমাদের ছেলেরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যারাই যদি বলে আমরা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি, না বাবা চলবে না। আবু জাহেল তিনিও আল্লাহকে মানে, আল্লাহর কাবায় হাত দিয়ে বলতেন, ও কাবার মালিক একটু দোয়া করো, আমি সিরিয়ায় ব্যবসায় চলেছি যাতে করে আমার লাভ হয়। তাহলে আবু জাহেল আল্লাহকে মেনেছে। দেখা যায় ফেরাউন, যিনি বলেছিলেন আনা রব্বুকুমুল আলা, সবচাইতে বড় খোদা হলাম আমি, দুনিয়াতে যিনি আল্লাহ বলে দাবিদার করেছে, আসলে তো ফেরাউন আল্লাহকে আল্লাহ বলে মানে। তাহলে এই জামানায় যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার হলো, এটাই হলো আসল কলেমা। তাহলে ইবলিস আজাজিল নবী বাদ দিয়ে আল্লাহকে মেনেছে, ফেরাউন নবী বাদ দিয়ে আল্লাহকে মেনেছে। পৃথিবীর অনেক কাফের বেঈমান তারাও আবু জাহেল নবীকে বাদ দিয়ে আল্লাহকে মেনেছে। আর হুজুর বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে এটা শিরক আর বেদাত হয়ে যাবে। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহটা কেটে বাদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বসিয়েছে। তাহলে পৃথিবীর কাফেররা যে সিস্টেমে আল্লাহকে মেনে ওরা ধ্বংস হয়েছে, এ জামানায় কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা ওই কাফেরদের সিস্টেমের মানার কথা আমাকে আপনাকে শোনাচ্ছে। তাই রাসূল আমার হাদিস শরীফে বললেন, সেই জামানা দেখতে পাওয়া যাবে এমন কিছু দাজ্জাল, এমন কিছু কাজ্জাব পৃথিবীতে আবির্ভাব হবে। ইয়াকুনাকুম বিল হাদিসি, ওরা এমন এমন হাদিসের কথা তোমাদের শোনাবে, বিমালাম তাসমাউ, যা তোমরা কখনো শোনোনি, ও আনতুম আলা আবাউকুম, যা তোমাদের মুরব্বীরা কখনো শোনেনি। আনা বারিয়ুম মিনহুম অহুম বারিয়ুনা মিন্নি, তবে হাসরের ময়দানে ওরা আমার কেউ হবে না, আমি রাসূল ওদের কেউ হব না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল ৭৩টা দল আল্লাহ বানাবে, ৭২টা দল জাহান্নামে যাবে। তাদের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত থাকবে। জাহান্নামে যাবার একটাই কারণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দেওয়ার কারণে আল্লাহ ও তাদেরকেও জাহান্নামে ঢেলে দিয়েছে, ঠিক না বেঠি? ফের বলো ভাই, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ আল্লাহ। ও
ও আমার বাপজিরা চলে না গিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে ছোট ছোট করে অপশন কিছু কথা আমি আপনাকে একটু শোনাবো, আগিয়ে চলে যাওয়া যাক। আমরা যারা এখানে বসেছি একদিকে ছোট একদিকে বড়, আবাল বনিতা ছোট বড় দরমিয়ান কিশোর কিশোরী, আমার মায়েরা আমার বোনেরা আম্মা জানেরা আমার বড় ভাইরা চাচাজিরা, এক কথা এখানে আমরা পরিবেশ গঠন হিসাবে বসে আছি। এখানে হবে আল্লাহর কথা, এখানে হবে নবীর কথা, এখানে হবে পীর মাশায়েখের কথা, এখানে হবে দেখা যায় পরকালের কথা, দুনিয়ার কিছু পাপের কথা মানুষকে ভয় দেখানো হবে, অপরদিকে আল্লাহর জান্নাতের সুসংবাদ ঈমানদারকে শোনানো হবে। তাই আল্লাহর কোরআন বললেন তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, তোমরা খারাপ কাজে নিষেধ করবে আর ভালো কাজের উপদেশ দেবে। বলুন সুবহানাল্লাহ। চলেন আমি আপনাকে বলছি, পৃথিবীতে আপনি যা ইবাদত করবেন আল্লাহকে ডাকার আগে নবীকে ডাকতে হয় আগে। যদি বলেন হুজুর কেমন, ফের বলছি আল্লাহকে ডাকার আগে নবীকে ডাকতে হয়। তার এক্সাম্পল আমি প্রথমে আপনার কাছে বলি। আমি জালসা করার জন্য বক্তব্য করার জন্য আমি এখানে যখন বসেছিলাম আমি প্রথমে বলেছিলাম আসসালামু আলাইকুম। তাহলে কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, দুনিয়ার সামাজিকের কথা বলবো। আল্লাহর নাম তো প্রতি কাজে আগে শুরু করতে হয়। অনেকে বলে যা করবে আল্লাহর নামে শুরু করো, কথাটা সত্য, কিন্তু এখানে যখন আমি বসেছিলাম আপনাদেরকে সালাম দিয়েছিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন শরীফে তো কোথাও সালাম দেওয়ার কথা বলা নেই। আল্লাহর নবী বলেছেন আল মুসলিমু আখুল মুসলিমা, তোমরা মুসলমান ইমানদার ভাই ভাই, একে অপরকে দেখা হলে তোমরা সালাম প্রদান করবে। তাহলে মানুষকে সালাম দেওয়া এটা কোরআন নয়, বরং মানুষ মানুষকে দেখা হলে সালাম দেবে, আল্লাহর কোরআন নয়। এটাই হলো আমার নবী পাকের হাদিস। জোরে বলে মাইকের আওয়াজ যা সাউন্ড যা হালকা রয়েছে তো এমনি অবস্থা খারাপ, এত রাস্তায় এসে আর জোরে দেবে কি এই তিনটে হড়া বেঁধেছে না, এই যে সমস্যা। আল্লাহ প্রতিদিন প্রোগ্রাম থাকে ভাই, সপ্তাহে দুদিন করে বাড়ি শুয়ে থাকা না ভাই। আল্লাহ ও আমার বাপজিরা চলে না গিয়ে যাওয়া যায়। আপনাকে বলছি সবচাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ। তুনতুন নয় আকার ময় আকার বর্গীজ নামাজ, তুনতুন নয় তে নমিম আকারেতে আমার ময়তে মাথাকে, আকারেতে আল্লাহর বর্গী জয়তে জন্য নত করিব আমার মাথা আল্লাহর জন্য। আপনি বলেন নামাজ হলো সবচাইতে বড় ইবাদত কার? আল্লাহর। আল্লাহর। আপনি বলেন নামাজের জন্য, নামাজ যদি সবচাইতে বড় ইবাদত আল্লাহর হয়, ওই ইবাদতের জন্য ডাকা হয় কোরআন দিয়ে না হাদিস দিয়ে? আমি ফের বলছি আমার বক্তব্য খুব ভালো করে বুঝতে হবে। কেসা কাহিনী যদু মধু আমি কোনো বক্তব্য করিনি, পরিষ্কার স্পষ্ট পরিষ্কার। আমার 4 বছরে 5-6 বছরের যদি ছাত্রী ছাত্র থাকে তারাও আমার বক্তব্য পরিষ্কার বুঝতে পারে। তাহলে নামাজ হলো সবচাইতে বড় ইবাদত। এখন নামাজের জন্য মানুষকে ডাক দেওয়া হয় আল্লাহর কোরআন দিয়ে না হাদিস দিয়ে। এবার আপনার কাছে আরেকটু আগে জিজ্ঞাসা করে নি, নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? একদম কথা বলতে হবে ভাই। সঠিক যারা দেয় ও, তাহলে নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? আমরা এখানে অধিকাংশ জানি নামাজ পড়তে গেলে তো কোরআন লাগে। চলেন আমি আপনার খাতা কলম দেবো, ভুল হলে আমাকে টপ করে ধরবে। কাল সকালবেলা যেন চায়ের দোকানে বাঁদরামো করো না, তাহলে 1 হাত সেলাই করতে গিয়ে নিজের কিন্তু 5 হাত ছিঁড়ে যাবে। ফের আমি আপনাকে বলছি নামাজ হলো আল্লাহর ইবাদত, বড় ইবাদত। নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? আমি প্রথমে আপনার কাছে একটা একটা করে বলি। মসজিদে আজান দিয়েছে 7টায় এশার আজান, কিংবা পয়নে 7টায় কিংবা 7টা 15 7:30 মসজিদে আজান দিয়েছেন।
আল্লাহু আকবার বলে মসজিদে আজান দেওয়া হয়। আজান দেওয়া হয়, মায়েদের মাথায় কাপড় যদি না থাকে ওই কাপড়টা মাথায় তোলার জন্য নয়, খানা পিনা খাওয়ার জন্য নয়, দোকানে শাটার বন্ধ করে দেওয়ার জন্য নয়, মোবাইলে সাউন্ড বন্ধ করে দেওয়ার জন্য আজান দেওয়া হয় না। আজান দেওয়া হয় একমাত্র আল্লাহর ইবাদত নামাজ আদায় করার জন্য। তাহলে যে আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে আজান দেওয়া হয়, ওই আজানটা আল্লাহ শপথ করে বলি কোরআন শরীফের কোনো পাড়ায় কোনো লাইনে কোনো ছাপাই নেই আল্লাহু আকবার যে আজান দিয়ে নামাজের জন্য ডাকা হয়, ওই নামাজটা আল্লাহর কোরআনের বাক্য নয়, ওই আজানগুলো আমার নবীর জবানের হাদিসের বাক্য। আরেকটু চুরি হবে না? আল্লাহু আকবার। চলেন, আপনি যখন মসজিদে চলে যাবেন প্রথমে দুই পা রাখবেন না, এক পা দেবেন। এক পা দেবেন প্রথমে ডান আরজুলাকুম, ডান পা দেবেন, ওটা হলো হাদিস। আপনি যখন প্রথমে দোয়া পড়বেন আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক, ওটা কোরআন নয়, ওটা হলো হাদিস। আপনি যখন মসজিদে গিয়ে দেখা যায় নিয়াত করবেন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতা সালাতিল ইশা ফরদুল্লাহি তাআলা, এমন করে 3 রাকাত 2 রাকাত 4 রাকাত নামাজের নিয়াত করবেন। নিয়াত করার কথা আল্লাহর কোরআনের কোথাও নেই। আল্লাহর নবী হাদিসটা বুখারী শরীফে মুহাম্মদ আল্লামা ইসমাইল বিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর প্রথমে হাদিসে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতি কাজে তোমরা নিয়াত করবে, নিয়াত করবে। আপনি যে নামাজের জন্য নিয়াত করেছেন ওই নিয়তটা আমার আল্লাহর কোনো ফয়সালা নয়, ওই নিয়তটা হলো আমার নবীর জবানের ঘোষিত ফয়সালা। আরেকটু জোরে হবে না? পিছনে যারা বসে আছে সারা মুখ ঢাক, ঠান্ডা যেন না ঢোকে, বুঝলেন? আল্লাহু আকবার। আমাদের আমি বারবার করে বলি আমাদের 24 পরগনা শ্রোতা মদ্দা শ্রোতা, যতক্ষণ হুজুর সাহেব বক্তব্য করবে ততক্ষণ গা গরম। বাংলাদেশের বক্তারা ওয়াজ করে কম, কিন্তু শ্রোতারা ঠিক কিনা ঠিক বলে বলে জোর করে ওয়াজ শুনে নেয়। আর আমাদের ইন্ডিয়ায় বক্তারা জোর করে করে শ্রোতাদের ওয়াজ শোনায়। কেন? ওয়াজ যদি না করতে পারি টাকা পয়সা কম দেবে, বুঝলেন? সমাজ অতল সাগর তো যাবে যাবে ভাই, যাবে। ও আমার বাতিরা, চলে না গিয়ে যাওয়া যায়। তাহলে মসজিদে উঠে আপনি নামাজে নিয়াত করলেন, নিয়াতটা কোরআন নয়, ওটা হলো হাদিস। আপনি দুই দোনোয় দিয়ে এখন দুটো হাত দিয়ে কানের লতিতে ঠেকালেন কিংবা কাছাকাছি নিয়ে গেলেন, ওটা কোরআন নয়, ওটা হলো হাদিস। ইলা শাহমাতি উদুনাইহি, আপনি যখন তাহারিমা বেঁধেছেন নাভির নিচে, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি তাহারিমা বাঁধার পর আপনি একটা দোয়া পড়লেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, এমন করে দোয়া সানা পাঠ করলেন। দোয়া সানা এটা কোরআন নয়, এটা হলো নবী পাকের হাদিস। আপনি দোয়া সানা পাঠ করার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ছেন। আল্লাহর কোরআন পড়ার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআন শরীফ যদি 30 পারা হয়, কোরআন শরীফ যদি 114টা সূরা হয়, কোরআন শরীফ যদি 6666টি আয়াত হয়, 848টা যদি পৃষ্ঠার হয়, দাম যদি নরমালে 2200 টাকা 2500 টাকা হয়, টোটাল কোরআন শরীফের ভিতরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখা নেই, ওটাই আমার নবী পাকের হাদিস। তাহলে মসজিদের আজান থেকে নিয়ে আপনি তাহারিমা নিয়াত বেঁধেছেন, সানা পড়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েছেন, এতটা নামাজের ভিতরে আপনি অংশগ্রহণ করেছেন। এইগুলো বাদ দিলে কি নামাজ হওয়া সম্ভব? সম্ভব নয়। তাহলে এত দূর পর্যন্ত এসেছি, এখন কিন্তু কোরআন পেলাম না, চলছে এখন নবী পাকের। আচ্ছা, কথা বলো না কেন? আল্লাহ আল্লাহু আকবার। তাহলে এখন কোরআন আসেনি, চলছে কি হাদিস। আচ্ছা, এগুলো বাদ দিলে কি নামাজ হওয়া সম্ভব? সম্ভব না।
চলেন আমি আপনার কাছে বলছি, তাহলে আপনি যখন আউযুবিল্লাহ পড়লেন ওটা হলো হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেছেন, বেসিনজের বিসমিম লাম জিন মিল লাম খড় জাবার লাহে রাজির হির রাহে জাবার মিম খড় জাবার মানুন রাজিন নির রা জাবার রাহে ইয়াজির হিমিম জেরমি बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाह के नाम से शुरू करता हो जो बड़ा मेहरबान निहात रहमाला है। अल्लाह नामे शुरू करी जिनी परम दयालु मेहरबान। बिस्मिल्लाहिर रहमानिर रहीम এটা কোরআনের আয়াত। আলহামদুলিল্লাহ পড়েছেন সূরা ফাতিহা, আলহামদু সূরা, ওটা হলো আল্লাহ পাকের কোরআন। আলহামদু সূরা পড়ে আবার একটা সূরা পড়েছেন, ওটা হলো আল্লাহর কোরআন। তাহলে সূরা হলো দুটো সূরা, আলহামদু সূরা, ফাতিহা হলো একটা। আপনি পরে আর একটা সূরা পড়েছেন, ওটাই হলো আর একটা কোরআনের সূরা। দুটো সূরা দিয়ে আপনি যখন আল্লাহু আকবার বলে হাঁটুতে হাত দিয়েছেন, আল্লাহ শপথ করে বলি আল্লাহু আকবার কোরআনের আয়াত নয়, এটাই নবী পাকের হাদিস। আপনি হাঁটুতে হাত দিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার 13 বার পড়েছেন। সুবহানা রাব্বিয়াল আযীম এটা কোরআন নয়, এটা হলো নবী পাকের হাদিস। আমি আপনাকে বোঝাতে চেয়েছি শুধু এটা কোরআন নয়। আপনি যখন চলে যাবেন আল্লাহু আকবার বলার পর সামি আল্লাহু লিমান হামিদা যখন বলবেন, ওটা কোরআন নয়, ওটা হাদিস। রব্বানা লাকাল হাম ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আল্লাহু আকবার বলে সেজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা এটা কোরআনের কোথাও লেখা নেই, এটা নবী পাকের হাদিস। আপনি বসে বসে আত্তাহিয়াত পড়বেন, তাশাহুদ পড়বেন, এটা কোরআন নয়, নবী পাকের হাদিস। আপনি বসে বসে দরুদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি যখন দোয়া মাসুরা পাঠ করবেন, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি ডান দিকে সালাম ফিরাবেন আসসালামু ক্বাবলাল কালাম, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আল্লাহুম্মা আমিন বলবেন, আল্লাহুম্মা আমিন কোরআনে নেই, ওটাও নবী পাকের হাদিস। আপনি যখন মোনাজাত করে শেষ যখন করে ফেলবেন, কলেমা শরীফ পড়েন আর বিরহমাতিকা ইয়া আরহামার রহিমিন পড়েন, ওটা কোরআন নয়, ওটাই হলো নবী পাকের হাদিস। তাহলে কোরআন আর হাদিস মিলিয়ে যদি 10% হয়, তার ভিতরে সূরা ফাতিহা অন্য একটা সূরা মিলিয়ে 2% হলো আল্লাহর কোরআন, আর 8% হলো আমার নবী পাকের হাদিস। আরেকটু জোরে হবে না, আরেকটু জোরে হবে না? কথাটা ক্লিয়ার হয়েছে? এবার বলেন আল্লাহর ইবাদত আফদলুল ইবাদত ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় ইবাদতের নাম কি? হাদিস হচ্ছে। দেখেছিস সব হাদিস। ওদের টাটা সময় করে ম্যাটরে করে শ্রোতা করে নিজে দিয়ে আমাদের দিকে 1 মাস করে অশুনতি হবে, তারপর যদি একটু চালাক চতুর হয়। তাহলে নামাজের ভিতরে যদি 10% কোরআন হাদিস থাকে, তার ভিতরে 2% হলো কোরআন আর 8% হলো নবী পাকের হাদিস। আপনি বলেন সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। কি কারণে বড় ইবাদত হয়েছে? আমার নবীর প্রশংসা বেশি আছে, আমার আল্লাহর নবী ওটাই আল্লাহর হুকুমে বড় ইবাদত বলে প্রচার করেছেন। জোরে বলেন। তাহলে নবী যেখানে আমার আল্লাহর রহমত সেখানে, নবী নাই যেখানে আমার আল্লাহ দয়া মায়া। নবী আদমের দিকে তাকাও, কি কান্না কেঁদেছে 350 বছর, কেউ বলেছে 360 বছর, কেঁদে নেন্দে একেবারে চোখ থেকে পানি বার হয়ে যেন কালো হয়ে নালা হয়ে গেছে। তারপরে কেতাবে বর্ণনা করেছে নবী আদম আলাইহিস সালাম আমার নবীর নামের বরকতে ক্ষমা চেয়েছে, দোয়া চেয়েছে, আল্লাহ সঙ্গে সঙ্গে রহমতের নজরে তাকিয়ে তার কান্নাকাটিকে আমার নবীর কারণে আল্লাহ মাফ করে দিয়েছেন। জোরে বলেন। আল্লাহ নবী বলেছেন হাদিসটা মেশকাতি, একবার সুবহানাল্লাহ পাঠ করলে আসমান আর জমিন যতটা ডিফারেন্স ফাঁকা জায়গা, এতটা ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বাবা সারা সন্ধ্যেবেলা আওয়াজ পাইনি, আর রাত 11টা 12টার পরে সুবহানাল্লাহ বার করার 4 ডিগানি ব্যাপার না, নাকি বড় ভাই? খুব সহজ ব্যাপার না। সারা সন্ধ্যেবেলা ওলে ঝোলে মোলে কোন রকম চলে গেছে, কিন্তু একটু অনেক রাত হয়ে গেছে না? কটা বাজে? আরে মন পড়ে যাচ্ছিস কেন? 11:30, মানে বিরাট ব্যাপার, তাই না? বিরাট ব্যাপার না? আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আমিন। আরেকটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। চলেন
চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আবার এই জায়গা রেখে দিলাম, পরে চলেন আর একটা স্টপেজ আমরা আগিয়ে যাই। ও বাবাজিরা, আমাদের 24 পরগনা সুন্দরবন এলাকায় যত জলাশয় আছে, যত মাঠ আছে, বিল আছে, যত জমিন আছে, অধিকাংশ আমাদের এলাকায় মাছ চাষ হয়। আপনাদের এলাকায় কি চাষ হয়? সবজি চাষ হয় নাকি? মাশাআল্লাহ। আপনাদের এলাকায় সবজি চাষ হয়, কিংবা দেখা যায় ফসল চাষ হয়, ধান চাষ হয়, অনেকে সবজি, অনেকে বিভিন্ন তরিতরকারি আপনারা বানাও, আলহামদুলিল্লাহ ভালো। তবে হুজুর আমার বর্ণনা করে বলেছেন, কোন ব্যক্তি যদি কৃষক কাজ করে, দেখা যায় ধানের কাজ করে, কোন ব্যক্তি যদি জমিন রোবা পোতা কাজ করে, এক কথা যদি কৃষক জমি কাজ করে, ধানের কাজ করে, হুজুর আমার ব্যাখ্যা করে বলেছেন, কোন ব্যক্তি যদি বলে তুমি চাষার ছেলে, তোমার সঙ্গে আমার মেয়ে বিবাহ দেব না, হুজুর আমার বলেছেন ওই ব্যক্তিকে তওবা পড়তে হবে। কেন নবী আদম আলাইহিস সালাম তিনিও চাষ করেছিলেন। তাহলে চাষার ছেলে মানে আপনি মর্যাদা ছোট দেখেছেন, তাকে খাটো করেছেন? না না, আমার নবী লাউ খেতে পছন্দ করতেন, আপনি খান আর নাই খান, আমার নবী খেতেন, আপনাকে মহব্বত করতে হয়, ভালোবাসতে হবে। নবী আদম আলাইহিস সালাম তিনিও চাষবাস করেছে, আপনি করেন আর নাই করেন, তবে চাষার ছেলে বলে কটাক্ষ করলে আপনাকে কিন্তু তওবা পড়তেই হবে। তবে আপনাদের এলাকায় সবজি চাষ হয়, আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের এলাকায় অনেকে মাছ চাষ, দেখা যায় মাছ চাষ করে না, ধান চাষ করে, কলামূলো অনেক দেখা যায় চাষ করে, ভালো। আমাদের সুন্দরবন এলাকায় অধিকাংশ মাছ চাষ হয়, অনেকে মাছ চাষ হয়। তবে আপনার কাছে বলি, কোন ব্যক্তি যদি দেখা যায় একটা ফিশারি থেকে যদি অনেকটা 10 কেজি যদি মাছ যদি চুরি করে নিয়ে বাজারে যদি বিক্রি করে, আর বিক্রি করার পর ওই ব্যক্তির কাছে দেখা যায় 5000 টাকা হয়েছে, এখন চুরি করা মাছ যদি বিক্রি করার পর 5000 টাকা যদি বিক্রি করার পর হাতে আসে, এখন হারাম টাকা না হালাল টাকা? হারাম টাকা। এখন ওই 5000 টাকা যদি হারাম হয়, এখন হারাম যিনি যদি বিসমিল্লাহ বলে খায়, ঈমান থাকবে বলে কি মনে হয়? না না, থাকবে না। কেউ কে বলেছে যদি ওই বিসমিল্লাহ না বলে এমনি যদি খায় 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে। আর ওই হারাম জিনিস খেয়ে গায়ে যত রক্ত হবে, গোশত হবে, যত শক্তি তাকওয়া বাড়বে, ওই হারাম রক্ত হারাম গোশত পয়দা করে ওয়াসজুদুলিল্লাহ, আল্লাহর নামে সেজদা দিলে একটা সেজদা কবুল হবে? কবুল হবে না, কবুল হবে না। তাহলে কেউ যদি হারাম খায় আর হারাম টাকা উপার্জন করে, হারাম জিনিস ভক্ষণ করে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। তবে আমাদের এলাকায় মাছ চুরি হয়, তবে আপনাদের এলাকায় এখানে কিরকম হয় নাকি? কি দাদু ভাই হয় নাকি? না আমার লাইন অন্যদিকে যাচ্ছে। আল্লাহ, আমাদের এলাকায় মাছ চুরি হয়, আপনাদের এলাকার ছেলেরা এরা ভালো। কেন পাকা রাস্তা গায়, এরা কি আর পরের জমির ফসল কেটে খায়? না, খায় না, এরা সব আল্লাহওয়ালা মানুষ। তবে অনেকে ছাগল বকরি চোরাতে যায়, সন্ধ্যা হয়ে গেলে শাড়ির আঁচলে অনেক কোটা ফসল চুরি করে নিয়ে এসে ওরা যদি বাড়িতে খায়, আপনি বলেন যিনি চুরি করেছে উনি তো হয়েছে হারামখোর। আর হারামখোর যদি বাড়ির 4-5টা পরিবারকে যদি খাওয়ায়, প্রত্যেকে তো হয়ে গেছে হারামখোর। তাহলে একটা হারামখোর ছিল আর 4টে হারামখোর বেড়েছে, তাহলে যিনি চুরি করেছে উনি হচ্ছে বড় হারামখোর, যারা খেয়েছে তারা হলো ছোট হারামখোর। এবার আমি আপনার কাছে বলেছি, হারামখোরের জন্য ফারাফায়াদাইহি, হাত তুলে যদি দোয়া করো, হারামখোরের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না, হবে না। ও বাবাজিরা, অনেকে বাদাম দোকানে বাদাম খাওয়ার আগে, বাদাম বিক্রি কেনা বেচা করার আগে 500 গ্রাম 300 গ্রাম বাদাম নেবে, তার আগে দুটো একটা ছাড়িয়ে খায়। না না, ওটা হারাম, ওটা আপনাকে বলে খেতে হবে, তার জন্য বাদাম কিছু কম নিতে হবে। অনেকে আঙুরের দোকানে গিয়ে একটা দুটো করে খায়, টক না মিষ্টি, খেতে খেতে 50 গ্রাম খেয়ে ফেলে দেয়, ওটাই তো আপনার জন্য হারাম হয়ে যাবে। দাদু ভাই, আপনি দোকানে চলে গেছেন, দোকানে যাবার পর আপনি একটা দোকানে গিয়ে বলছেন, ভাই আপনার দোকানে খাবার কি আছে আমাকে দেন। আপনি সেখানে গিয়ে বলছেন, আমার এই
জিনিসটার প্রয়োজন আছে, আপনি যদি সেই জিনিসটা নিয়ে ব্যবহার করেন, আর যদি আপনি না নেন এর জন্য মাফ হবে না। নেন আর নাই নেন, আপনি যে ব্যবহার করেছেন তার জন্য আপনাকে পারিশ্রমিক দিতে হবেই হবে। ও বাবাজিরা, আপনার কাছে আর একটা কথা বলি, বাজারে অনেকে মধু বিক্রি করে, মধু কেনার আগে হাতে তোলায় 3 বা 4 বার জিভ দিয়ে চাটন দেওয়া শুরু করে। আপনি মধু নেন আর নাই নেন, এই 3-4 বার চেক করছেন আসল না নকল। এই চেক করতে করতে 50 গ্রাম খেয়ে ফেলেছে। এখন মধু যদি 200 টাকা কেজি হয়, 50 গ্রামের দাম কত হবে? 10 টাকা দিয়েছেন, 5 টাকা দিয়েছেন, দেয়নি। আচ্ছা, মধুটা তো চেটে খেয়েছেন, হালাল না হারাম? হারাম। হারাম খেয়েছেন, চেটে চেটে। হারাম মিষ্টি লাগে না তিতো লাগে? মিষ্টি লাগে। মিষ্টি লাগে না? মিষ্টি লাগে। আল্লাহু আকবার। আল্লাহ। তবে শোনেন, আমি আপনার কাছে বলছি, যারা সবজি বিক্রি করে ওরা তো অবশ্যই ভালো, আমি তাও বলবো না। যারা চুরি করে তারা তো অসৎ, আবার যারা সবজি ব্যবসায়ী তারাও অধিকাংশ অসৎ। যদি বলেন কেন? সবজি যারা বিক্রি করে অধিকাংশ তো তারা সেখানে সবুজ রং মারে, আবার উপরে একটা সবুজ পলিথিন তারা টাঙিয়ে রাখে। কাস্টমার দেখে জিজ্ঞাসা করবে, ভাই আপনার সবজি কখন তোলা? তখনও তো 1000 রকম কিরে খেয়ে বলবে, ভাই এটাই তো কিছুক্ষণ আগে তোলা টাটকা ফল। একদিকে রং মারা হয়, অপর দিকে উপরে সবুজ পলিথিন টাঙিয়ে দেয়, যাতে করে সবজিটা সবুজ টাটকা দেখায়। এও চিটিংবাজ। যারা পেঁয়াজ বিক্রি করে কিংবা গোস্ত বিক্রি করে, ওরা সরিষার তেল কিংবা হলুদ একটু গোস্ততে লাগিয়ে দেয়, ওরাও বড় ধোঁকাবাজ। ওদের পাল্লার বাটকারা আছে 1 কেজি, ভালো করে বাড়ি থেকে ওজন করে দেখবে 900 গ্রাম। ফের আমি আপনাকে বলছি, আপনার সামনে টান দিয়ে দিয়েছে, অনেক টান দেয়নি, বরং কিছুটা কমও পড়েছে। চলে না গিয়ে যাওয়া যাক। তাহলে গোশের দোকানে লাল পলিথিন টাঙায়, সন্ধ্যাবেলা গোশ বিক্রি যদি না হয়, সন্ধ্যাবেলা একটা লাল বাল্ব জ্বালিয়ে দেয়। আপনি আগে চলে যান, আপনাদের এখানে জিলাপি বিক্রি হচ্ছে, হয় না? জিলিপির দোকানে অধিকাংশ একটা সাদা বাল্ব লাইট দিয়ে হয়ে যেত, কিন্তু অধিকাংশ জিলাপির দোকানে ওরা লাল বাল্ব মেরেছে। আর কাস্টমার দেখে মনে করবে, মনে হয় শীতের সময় খাজুরের গুড়ে জিলাপি তৈরি করেছে। ওরাই তো হলো ডবল চিটিংবাজ। ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। চলে না, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে একটা কাস্টমারকে ঠকানো মানে এটা আপনার ব্যবসা হালাল হবে, কখনো হারাম হবে না। আমার মায়েরা ভালো জানে, ওরা কাপড়ের দোকানে শাড়ি কাপড় যখন কিনতে যায়, যদি দোকানদার শুনেছে আজকের এনার বাড়িতে একটা বিবাহ হবে, তার জন্য মেয়ের পক্ষে একটা শাড়ি নিতে এসেছে, কমপক্ষে 7000-5000 টাকা দাম তো নেয়। এখন অনেক জায়গায় পাকা সুইচ, লাইটের সুইচ, অনেক জায়গায় সুইচ গুলো আমরা সামনে দেখতে পাই, যেখানে কাউন্টার করা আছে, ক্যাশ কাউন্টার, যেখানে শাড়িগুলো খুলে দেখাবে, ওখানে কিন্তু শয়তান মার্কা সুইচ ওই কাউন্টার মালিকের হাঁটুর কাছে থাকে। শাড়িগুলো খেলানোর আগে টপ 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 করে উপর থেকে হ্যালোজেন লাইট গুলো জ্বালিয়ে দিল, আর কালার গুলো অন্য কালার চোখে ঝাঁঝ লেগে গেল। তাহলে আপনি যে লাইট দিয়ে কাস্টমারকে ঠকিয়েছেন, গরিব ব্যক্তি টাকা পয়সা চাঁদা তুলে একটা শাড়ি কেনার জন্য এসেছেন, আর আপনি জ্যোতিময় লাইট দিয়ে, কালার লাইট দিয়ে কাস্টমারকে ঠকিয়েছেন। রসুল বলেছেন ওটাই তো হলো হারাম। ও বাবাজিরা, যারা দর্জি ব্যবসা করে, দর্জি কাপড় কাটা ব্যবসা করে, কাপড় নিয়ে যারা দর্জি জামা কাপড় বানায়, ওদের কাছে দিয়েছেন 3 মিটার কাপড়। আপনার কাছ থেকে যদি 1 হাত পরিমাণ, 1 বিঘত পরিমাণ কাপড় যদি কেটে ওরা যদি বেশি পায়, আপনার যদি ফিরিয়ে না দেয়, ওই কাপড়টা বেশি হলে ওরা বালিশ বানাতে পারে, ওরা তোষক বানাতে পারে। শরিয়াতের ইসলামের ফতোয়া হলো, এত বড় কাপড় বেশি হয়েছে, মালিককে না জানিয়ে ওটাই তো ব্যবহার করা হারাম। চলেন, আমি বেশি দূরে যাব না। আপনারা বিবাহ করেছেন, বিবাহ করার পর যদি মেয়ের বাড়ি থেকে, স্ত্রীর বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে চেয়ে যদি বাইক নেওয়া হয়, নামাজের ভিতরে বাইরে কে বলেছেন 13টা, কে বলেছেন 14টা ফরজ আছে, আমি ধরে নিলাম ফরজ আছে। আপনি যে বাইকটা নিয়েছেন শ্বশুর বাড়ি দিয়ে, ওটাই যদি জোরজবস্তি হয়, ওটা যদি চাওয়া পাওয়ার ব্যাপার থাকে, আর ওই বাইকে বসে যদি আপনি নামাজ পড়তে যাও, তাহলে জায়গা কাপড় শরীর পাক, অক্ত কেবলা 70 ঢাকা,
নামাজের ভিতরে বাইরে যা ফরজ আছে তার ভিতরে একটা ফরজ হলো জায়গা পবিত্র হতে হবে। তাহলে আপনি যে শ্বশুর বাড়ি দিয়ে জোরজবস্তি করে গোলাপ পা টিপে হাত দিয়ে টিপে আপনি লক্ষ টাকার বাইক নিয়েছেন, ওটাই তো হারাম। আর ওই হারাম বাইকে বসে নামাজ পড়তে গেলে তো নামাজ হবে না। মনে করে কি ধনা ধনছি ভাই, বিরাট কিছু করছি। লাস্টে থামস আপ খাওয়া হয় না, থামস আপ খাওয়ার পরে একটা ছবি দেওয়া থাকে না কোকো কোলায়, এরকম থাকে না যে তুমি চা খেয়েছো ঘোড়ার কচু খেয়েছো, এরকম কেলাখানা থাকে তো। মানে যা খেয়েছেন কিচ্ছু খাননি। যদি থামস আপ বুড়ো মানুষকে দেওয়া হয়, মুরব্বী মানুষকে, ওই মুরব্বী মানুষ থামস আপ খেয়ে বাবু কারেন্ট শর্ট মারছে, চিটচিট করে তো, চিচিচিপি না করে না, বলে কারেন্ট শর্ট মারছে। আবার যদি ছেলেরা বুঝিয়ে সুজিয়ে একটু গ্লাসে করে ঢেলে দেয়, খাচ্ছে, বলছে পানিটা ড্যামেজ হয়ে গেছে। কেন থামস আপের তো স্বাদ বোঝে না মুরব্বীরা। পানি যদি গ্লাসে দেওয়া হয় খেয়ে বলে ড্যামেজ হয়ে গেছে, এরকম লাগছে কেন? আবার যদি বোতলে দেওয়া হয় বলে কারেন্ট শর্ট মারছে, কথা বুঝে না, চিটচিটি করে। আমি ছেলেদেরকে বলবো বাবা একটু হালাল পথে এসো, একটু হালাল পথে এসো। ও আমার যাওয়া যুবকেরা আগিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় আপনি যদি কারো যদি কাস্তে দিয়ে দেখা যায় অস্ত্র দিয়ে কারো যদি জমির ফসল যদি ধান কেটে নাও, সবজি যদি তোলো, মূলা যদি তোলো, পটল যদি তোলো, কুমড়া আলু কিংবা পিপা যদি চুরি করো, আপনি চুরির মাল বাড়িতে নিয়ে আসবেন। আপনি কিন্তু হারাম জিনিস বাড়িতে আনলেন, বাড়ির কোনো ব্যক্তি পরিবার যদি না জানে তাদের পক্ষে ওটা হালাল হয়ে গেল। তারা যদি কৈফাত না করে খেয়ে নেয় তাদের জন্য ওটা তো অবশ্যই হারাম বলে সাব্যস্ত হবে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, স্ত্রী যদি চুরি করে ওই স্বামীর পক্ষে কিন্তু জাহান্নামে যেতে হবে। স্বামী তুমি একটা বার জিজ্ঞাসা করো, ও আমার স্ত্রী আমার বোন, আমি তো বাজারগুলো করলাম না কোথায় থেকে এসেছে, আপনাকে তো খোঁজ নেওয়া অবশ্যই প্রয়োজন হয়ে যাবে। না বাবা না, এটা কখনো করা যায় না। চুরি করাটা এটা মহৎ লোকের কাজ নয়। পরের ফসল পরের ক্ষেতের কিছু চুরি করা এটাই হলো ছোট জাতের কাজ, ঠিক না বেঠি? ছোট জাত যারা, একদম ছোট জাত, নিচু জাত, মন মানসিকতা বলে যাদের কিছু নেই তাদের এটা চুরি করা। বলে হুজুর চাইলে দেয় না, দেবে কেন? তোমার বাপের নাকি? একটা গান আছে না, কলা খাওয়া কি গেলাই খাও, গাছ লাগিয়ে খাও নাকি, না পরের মাল খাও? গানেও বলেছে যে কলা যদি খেতে চাও